দর্শক, রাজধানীর আনন্দবাজার পশুর খামার থেকে খামারিদের প্রস্তুতির সবশেষ জানাচ্ছেন আমাদের সহকর্মী শফিক আহমেদ। সাজিদা, আমি এইভাবে দাঁড়িয়ে আছি রাজধানীর যে আনন্দবাজার গরুর খামার, সেই গরুর খামার থেকে আমি আপনাদের সামনে এসেছি। তো জানেন যে সামনে আর মাত্র 2 সপ্তাহ পরে কিন্তু ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে সামনে রেখে খামারিরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। আপনারা জানেন যে 2 সিটি কর্পোরেশনে এবার মাত্র 26টি গরুর হাট বসবে, অনুমোদিত সিটি কর্পোরেশন অনুমোদিত 26টি গরুর হাট বসবে, এর বাইরে কোনো হাট বসবে না। আর রাজধানীতে যে খামারগুলো আছে সেই খামারগুলো তে ইতিমধ্যেই লোকজন মানুষ মনে করছেন যে এবার হয়তো গরুর স্বল্পতা দেখা দিবে, তাই অনেকে কিন্তু খামারে ভিড় করছেন। তো খামারের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে খামার যে তাদের ইতিমধ্যে কিন্তু তাদের বেশ কিছু গরু বিক্রিও হয়ে গেছে, আর তারা গরুর পরিচর্যা করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে গোখাদ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সব মিলিয়ে তাদের এবার একটু বাড়তি দামে গরু বিক্রি করতে হচ্ছে। তো সাজিদা, এই ছিল আমার কাছে কিন্তু রাজধানীর খামার থেকে ঈদের যে খামারিদের প্রস্তুতির সর্বশেষ। সাজিদা। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে কোরবানির পশুর হাটের প্রস্তুতির বিষয়ে সবশেষ জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রউফ। সঞ্জিতা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড়ের ঐতিহ্যবাহী এটি পশুর হাট। এই পশুর হাটে কিন্তু এই যারা খামারিরা এই কোরবানি উপলক্ষে যে গরুগুলো যে লালন পালন করেছেন, তারা কিন্তু এই বিভিন্ন হাটে তোলার জন্য প্রস্তুতি করেছেন। আমি ইজারাদারের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন তারা কিন্তু এই যে হাটের যে গরুগুলো নিরাপত্তা রাখার জন্য সকল প্রকার কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, যে আমি প্রাণী সম্পদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন, তারা কিন্তু আমাকে বলেছেন একটি কথা, সেটা হচ্ছে যে পঞ্চগড় জেলায় কিন্তু 8টি পশুর হাট রয়েছে। এই পশুর হাটগুলোতে কিন্তু এই যারা খামারি রয়েছেন গরুগুলোকে তারা কিন্তু এটা বেচাকেনা করবেন। তবে আর একটি কথা আপনাকে আমি জানিয়ে রাখি, পঞ্চগড়ে কিন্তু 1,30,000 গরু মজুদ থাকলেও পঞ্চগড়ে চাহিদা রয়েছেন 1,03,000। তো এই ছিল পঞ্চগড় থেকে সর্বশেষ। সঞ্জিদা।